তোদেরকে বোধহয় এই গল্পটা করা হয়নি। আমার বাড়িতে যদি কেউ কোনোদিন যাস, দেখবি যে কিছু 2-3-4 বস্তা মতন খালি পেজ মুড়িয়ে রাখা অবস্থায় আছে। পরীক্ষার 1 মাস আগে থেকে আমি প্র্যাকটিস করা শুরু করি এবং একটা করে কোশ্চেন, থিওরেম বা কোশ্চেন লিখতাম। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো আমার স্যার করাতো না, ওগুলো নিজে নিজে করতে হতো। আর আগেকার তুই যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি তোর অবস্থা খারাপ হয়ে যায়। যেগুলো স্যার করে দিয়েছে ওগুলোকে পাগলের মতো প্র্যাকটিস করতাম। একটাই মোড়ে ছিল, 2বার দেখে 2বার না। মানে একটা কোশ্চেন আমি পরীক্ষার 1 মাস আগে থেকে 4বার করে। তার আগে তো 3-4 বার লেখা হতো। তো ইচ অ্যান্ড এভরি অঙ্ক, আমার ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আমার মোটামুটি 8 থেকে 9 বার আমার হাতে লেখা আছে। তো পরীক্ষা হওয়ার লিগে আমার কোনোদিন ভোলার চাপ নেই। গল্প শেষ। তো ব্যাংকের কিছু রদ্দি খাতা বিক্রি করে ওগুলো নিয়ে এসে পাগলের মতন প্র্যাকটিস, তার নিদর্শন আমি থেকে দিয়েছি। পা থেকে হাঁটু অব্দি ওই পেজের স্তূপ এখান থেকে উঠে। মানে কেউ যখন আমার ঘরে ঢুকতো তখন এভাবেই জল পেরিয়ে যেভাবে ঢুকতে হয় ওভাবে, যে আমাকে ওই দিকে কেউ বিট করতে পারে, পরিশ্রমে আমাকে কেউ বিট করতে পারবে না। কারণ আমার থেকে তো স্মার্ট পার্সন আছে দিদি। ওয়েস্ট বেঙ্গলে কি আমার থেকে ভালো টিচার নেই? অবশ্যই আছে। বাট আমি জানি কেউ আমার থেকে বেশি পরিশ্রম করবে। তুমি আমার থেকে একটু বেশি পরিশ্রম করো, তুমি তোমার থেকে ঠিক 1 সপ্তাহ পরে বিট করবে। তো আমি জানতাম যে আই মে নট বি দ্য স্মার্টেস্ট, বাট আই উইল বি দ্য লংগেস্ট।